আরে মালতে, শুনছো? বাড়িতে আছো কি? হ্যাঁ, কেন ডাকছো কেন গো? আরে একটা তো বড় দুশ্চিন্তায় পড়ে গেলাম আমরা। কেন, কি হয়েছে? ওই যে বাবুটা বহুদিন পর তো বাড়িতে এলো না, সেই তো সব সাকছে। হ্যাঁ, তাতে কি হলো? আরে তোমার কারে কিছু কি আসছে? সেই তো এ পাড়ার ছোট বড় কারোর সঙ্গে টেপো তো চলতে পারছে না। তার মনে নাকি শুনছি একটা বড় অহংকার, দম্ভ হয়ে গেছে। সেটা তো কয়েকদিন ধরে আমিও লক্ষ্য করছি। তোমাকে বলবো বলবো বলে বলতে ভুলে গেছি। আমিও শুনছি নাকি ওই ছোট বড় কার সঙ্গে কিভাবে কথা বলতে হয় সেইটুকু জানে না। সবসময় মনের মধ্যে একটা ওই বড় লোক আর ছোট লোক এই অহংকার নিয়ে বসে আছে। আরে এই নিয়ে তো আমি দুশ্চিন্তায় পড়ে গেলাম, এই ছেলেকে নিয়ে। এতদিন আমরা এই গ্রামে কত ছোট বড় সবার সঙ্গে মান সম্মান বজায় রেখে চলেছি, কিন্তু এই ছেলে বাইরে থেকে থেকে এতটা অহংকার হয়ে যাবে আমি বুঝে উঠতে পারিনি। তোমাকে তো আমি প্রথমেই বলছিলাম ছেলেটাকে মাঝে মাঝে বাড়িতে এনে রাখো, এখানকার পরিবেশের সঙ্গে কিছুটা মিশতে দাও, কিন্তু তুমি তো আমার কথা শোনোনি। আরে আমি ভাবলাম বাইরে থাকবে, পড়াশোনা করবে, মানুষ হবে। মানুষ তো দূরের কথা, এই তো কিছুদিন পরে মনে হয় আমাদেরকেও চিনতে পারবে না। শুনেছি নাকি সব সময় তার মধ্যে একটা বড় লোক ভাব নিয়ে চলে। আরে এটাই নিয়ে তো আমি দুশ্চিন্তায় পড়ে গেলাম। তাহলে কি করবে এখন? শুনি কি ভাবছো? আমি বলছিলাম কি, এই তো ধনী আর গরিবের পার্থক্য বুঝতে পারছে না। আমি ভাবছি না হলে কিছুদিনের জন্য ওই যে ওর পিসির বাড়িতে গিয়ে আমরা থাকি, একেবারে গ্রামে। তখন সে বুঝতে পারবে গ্রামের কষ্টটা কতটা, মানুষ সেখানে কত কষ্টে রয়েছে, দুবেলা ভাতের জন্য কত কষ্ট করে তারা পরিশ্রম করে। কথাটা তো তুমি খারাপ বলনি, ঠিক বলেছ। এই তো বুঝতে পারেনি, একে তো সবসময় বাইরে রেখে কি করে সে বুঝবে কষ্ট কি জিনিস? কিন্তু কথাটা তো বলছো ঠিক, সে কি যেতে রাজি হবে? আরে হবে হবে, কেন হবে না? তাকে সেইভাবে নিয়ে যেতে হবে। ঠিক আছে, আগামীকাল না হয় চলো। ঠিক আছে, পরবর্তী ভিডিও দেখার জন্য অপেক্ষা করুন। ভিডিওটি দেখার জন্য সকল দর্শককে ধন্যবাদ জানাই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে একটা লাইক করবেন। ধন্যবাদ।